উনি যেভাবে ওনার যে স্ট্যাটাস, ওনার যে মানে ঘুষগুলো দেখতেছি, ওনাকে যে বলৎকারের অভিযোগে যে হত্যা করা হয়েছে, এটা এখান থেকে আমি বুঝতে পেরেছি উনি কখনো বলৎকার করতে পারে নাই, ওনাকে শুধু এই জন্য হত্যা করা হয়েছে। আমি দেখেছি উনি যেখানে থাকে সেখানে আমার কিছু ছাত্র ভাইদের সাথে উনি সবসময় উত্থাপন করে, সেখানে বাতিলদের দুর্গ বেশি ছিল, সেজন্য আমাদের ওসিদ্দিন ভাই ওখানে নারায় তকবীর নারায় রিসালাতের যে ওখানে একটা ডান্ডা উড়াতে যাচ্ছে, সেজন্য বাতিলেরা আমাদের মাওলানা রশিদুদ্দিনকে নির্যাতন ভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার যখন বিচার চাইতে গেছে আমাদের লোকগুলো তখন তারাই কোনো মামলা নিচ্ছে না। প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাচ্ছি, আমরা 8 কোটি 10 কোটি সুন্নি মুসলমান যদি আমরা জানিয়ে যাই 24-এ যে বৈষম্য দূর হয়েছে বলেছে, সে বাংলা থেকে সেই বৈষম্য দূর হয় নাই। আমাদের এই হত্যাকাণ্ডে যদি হত্যাকারীদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে এই বাংলার সুন্নি মুসলমানদেরকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন শুরু করব। সেজন্য আমি প্রশাসনকে বলবো অতি দ্রুত হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এখানে উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার অবসর বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যানার দেখা যায় মতো এক পাশে হারো না ভাইয়া, এক পাশে দাঁড়ান, এক পাশে ব্যানার দেখা যায় মতো এক পাশে দাঁড়ান না ভাই, এক পাশে হারো। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জ্ঞান হইব তো যুব নেতা মামুনুদ্দিন মেম্বার ভাই, এই পর্যায়ে বক্তব্য রাখবেন। ব্যানার দেখা যায় মতো কই দাও। আপনারা নিশ্চয় অবগত আছেন গত 26শে এপ্রিল তাহার মহাসমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি, সাবেক ছাত্র নেতা মাওলানা মোহাম্মদ রশিদুদ্দিনকে বাতিল গোষ্ঠী নির্মমভাবে শহীদ করে দিয়েছেন। তারই প্রতিবাদে গতকাল ঢাকা জাতীয় প্রেস ক্লাব, চট্টগ্রাম প্রেস ক্লাব সহ বাংলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রতিবাদ সভা হয়েছে। তার ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় আজকে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাওলানা রশিদুদ্দিনের একটি অপরাধ, যার জন্য তাকে শহীদ করে দেওয়া হয়েছে, সে অপরাধটি হল 26শে এপ্রিলকে কেন্দ্র করে যখন বাংলার প্রতিটি আনাচে কানাচে যখন গণজাগরণ সৃষ্টি হয়েছে, ওই গণজাগরণে সামিল হওয়ার জন্য তিনি কিছু চপ্পলের যুবক নিয়ে যখন মহাসমাবেশে উপস্থিত হয়েছিল, সেই মহাসমাবেশ সফল করার জন্য তার যে উদ্যোগ, তার যে সহযোগিতা, সেই সহযোগিতা কেন করেছিলেন? বাতিলপন্থী রুখে দিতে না পেরে তাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা আর প্রতিরোধ করতে চাই না, এবার প্রতিশোধ নিতে চাই, ঠিক কিনা? সেই প্রতিশোধ নেওয়ার জন্য আজকে সারা বাংলাদেশের প্রতিটা জেলায় উপজেলায় আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশের মাধ্যমে বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই, আমরা শহীদ খালিদকে হারিয়েছি, শহীদ লিয়াকতকে হারিয়েছি, জিতু মিয়াকে হারিয়েছি, নঈমুদ্দিনকে হারিয়েছি, শহীদ আবু সাদিককে হারিয়েছি, নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহকে হারিয়েছি, সর্বশেষ ঢাকা মহানগর ছাত্র সেনার সভাপতি মাওলানা রশিদুদ্দিনকে হারিয়েছি। আমরা আর কোন সুন্নি ভাই বা সেনা থেকে হারাতে চাই না। প্রতিশোধের মাধ্যমে এই বাংলাদেশ আবহাওয়া জনসাধারণকে সাথে নিয়ে আমরা এই সময় রাতের গোষ্ঠীকে রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত, ঠিক কিনা? তাই আজকে থেকে আমাদেরকে প্রতিশোধ নিয়ে মাঠে রুখে দেওয়ার জন্য সর্বস্তরের সুন্নি জনতা সহ আপামর জনসাধারণকে মাঠে দেখার জন্য আহ্বান জানাচ্ছি এবং দোষীদেরকে যারা হত্যা করেছে
তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমাদের সারা বাংলাদেশ অচল করে দিব। প্রস্তুত আছেন কিনা? আপনারা যদি 24 ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছে এই 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীদেরকে গ্রেপ্তার করে ফাঁসির শাস্তি যদি জড়ানো না হয় তাহলে আমরা বাংলার প্রতিটি অধিকারী আমরা অচল করে দিয়ে প্রমাণ করে ছাড়বো। এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহজালালের দেশ, অলিয়াল্লাহদের দেশ, সুন্নিদের দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই কবরে আমি কেন বাহিরে আমার ভাই এই পর্যায়ে সংগীত তুমি কেন বাহিরে আজ নাই প্রতিরোধ এবার হবে প্রতিশোধ অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সুন্নিয়তের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র সেনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। সম্মানিত সাথী বন্ধুগণ, আপনারা জানেন গত 26শে এপ্রিল আমরা সমগ্র বাংলাদেশ থেকে প্রত্যেকটি রন্ধ্র থেকে আমরা রাজধানী ঢাকার জমিনে যে মহাসমাবেশের ডাক দিয়ে সফল করেছি সেই ধারাবাহিকতায় এটা অন্য একটি গোষ্ঠী মেনে নিতে না পেরে আমাদের একটা সোনালী ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। সেই ধারাবাহিকতার হত্যার নির্মম প্রতিশোধের উদ্যোগে আমাদের আজকের এই মহাসমাবেশ এবং বিক্ষোভ মিছিল। যারা এসেছেন সবাইকে আমি উদাত্ত আহ্বান রাখবো, আমাদের এই প্রোগ্রাম যতক্ষণ পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ হবে না আপনারা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে কি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংযুক্ত আকারে বক্তব্য রাখবেন ছাত্র নেতা মোহাম্মদ আবুল ফয়েজ মামুনকে সংযুক্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দাঁড়িয়েছি আমার ভাই রসুলের হত্যার প্রতিবাদে। আমরা দেখেছি, আমরা 5 আগস্টে আন্দোলন করেছি এদেশের মানুষের বাক স্বাধীনতা যেন প্রকাশ করতে পারে, এদেশের মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এদেশের মানুষ যেন স্বাধীনভাবে তার বক্তব্যকে প্রকাশ করতে পারে। আমরা 5 আগস্ট সেজন্য করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা লক্ষ্য করেছি আমাদের রইসুলকে মব জাস্টিসের মাধ্যমে হত্যা করা হয়েছে। সবচেয়ে বড় দুঃখের বিষয় ছিল এটাই, প্রশাসনের মাধ্যমে প্রশাসনের উপস্থিতিতে আমার ভাই রইসুলকে হত্যা করা হয়েছে। দেখেছি 5 আগস্ট পুলিশের উপর মানুষের রাস্তা না থাকার কারণে মানুষ যেভাবে রাস্তায় নেমে পড়েছিল, সরকারের উপর মানুষের রাস্তা না থাকার কারণে 5 আগস্ট মানুষ রাস্তায় নেমে পড়েছিল। আজকে সেই পুলিশের উপর মানুষ আবার রাস্তা হারিয়েছে। ভিডিওতে দেখেছি পুলিশ ভাইরা রইসুলকে পানি মুখের সামনে দিয়ে গিয়েও পানি দেয়নি। এটা অত্যন্ত লজ্জাজনক, যেটা অত্যন্ত জাতির জন্য লজ্জাজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সাথে সাথে বলতে চাই, আমরা 18 রক্ত দিয়েছি, 24 রক্ত দিয়েছি, আমাদের ফারুকি রক্ত দিয়েছে, আমাদের হালিম রক্ত দিয়েছে, আমাদের লিয়াকত রক্ত দিয়েছে। যদি রইসুলের বিচারের জন্য যদি আরো রক্ত দিতে হয়, আমরা সারা বাংলাদেশের 18 কোটি মানুষ। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি যুবনেতা মোহাম্মদ শাহাবুদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। ওনারা এই ভাইয়া পাশে দিয়ে লাইভ অন লাইভ করে এক পাশে দিও এই এবং আরো অনলাইন বানা হারো মিডিয়া থেকে এক পাশে হারো আর আরো খবর না হারো। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক ঢাকা মহানগর শাখার সংগ্রামী সভাপতি মাওলানা রইস ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত আমার
বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ, আমার সেনানী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এখানে একটা দাবি নিয়ে এসেছি। সেই দাবিটা হচ্ছে বিচারহীনতার এই সংস্কৃতিতে আমরা যারা আছি, আমরা আইনের মানুষদেরকে এই কথা জানিয়ে দিতে চাই, আইনের মানুষগুলি থাকা অবস্থায় আমার রইস ভাই কিভাবে মারা গেল। আমরা তাদেরকে বলতে চাই, আইন হবে একটা দেশের জন্য সকল মানুষের সমান অধিকারের ভিত্তিতে প্রাপ্য একটা অধিকার। এই অধিকার থেকে আমার রইস ভাইকে বঞ্চিত করা হয়েছে। জাতীয় বন্ধুগণ, রইস ভাইয়ের হত্যাকারীদের বিচার যদি এই দেশের মাটিতে না হয়, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সহ সর্বস্তরের সুন্নি জনতা আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলব। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত আমাদের রইস ভাইয়ের হত্যাকারীদের বিচার না করা হচ্ছে, আমরা রাজপথ ছাড়ছি না। আমরা দায়িত্বহীন ভাষায় আপনাদেরকে জানাতে চাই, এই দেশ শুধু আপনাদের নয়, এই দেশের মানুষ, মাটির পানিতে আমাদের অধিকার রয়েছে। আমরা দেশের নাগরিক, আমরা আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিতে চাই, এদেশের মানুষের, আইনের সকল মানুষদেরকে আইনের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। আপনারা কি করেছেন? আপনারা আমাদের রইস ভাইকে যথাযথভাবে চিকিৎসা দেন নাই। আমাদের রইস ভাইকে বাঁচানো যেত, ইচ্ছাকৃতভাবে আপনারা ইচ্ছাকৃতভাবে আমাদের রইস ভাইকে হত্যা করেছেন। জাতীয় বন্ধুগণ, আমরা যতক্ষণ পর্যন্ত এটার বিহিত ব্যবস্থা দেখছি না, আমরা যতদিন পর্যন্ত রইস ভাইয়ের বিচার পাচ্ছি না, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। ইনশাআল্লাহ আমরা রইস ভাইয়ের শাহাদতের সেই রক্তের বদলা নিয়ে, তাদের বিচার নিয়ে আমরা ঘরে ফিরবো। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অনুসারী ভাইদেরকে বলবো, আর আমরা পিছনে তাকাবো না। আমাদের পিঠ কিন্তু দেয়ালের সাথে লেগে গেছে। আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে চাই। এই মুহূর্তে বাংলাদেশের যে নাজুক পরিস্থিতি, এই পরিস্থিতিকে আমরা সামনে রেখে সরকারকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে হত্যাকারীদের বিচার করুন। তাদেরকে আপনারা বলুন এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করুন। জাতীয় বন্ধুগণ, আগামীর পথ চলায় সকলের সহযোগিতা কামনা করছি এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রইস তোমায় বলি নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, রইস তোমায় বলি নাই। আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে। জালিমের আত্মারা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জামাতিদের আত্মারা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। বলেছিল কোনো বৈষম্য থাকবে না, কিন্তু আমরা আজকে কি দেখতে পাচ্ছি, আমাদের ভাই রইসুদ্দিনকে পরিকল্পিতভাবে শুধুমাত্র মতপার্থক্যের কারণে, মতাদর্শের কারণে আমার ভাই রইসুদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করছে। হত্যা করার পরেও আজকে 48 ঘন্টা হয়ে গেছে, আমার ভাই রইসুদ্দিনের পক্ষে কোনো মামলা নেয়নি প্রশাসন, তারা চাওতি নাই। এই ইস্যুতে তারা এখনো পর্যন্ত মামলা নেয় নাই। আপনাদের স্মরণ রাখা দরকার, এদেশের সুবিধাদী মানুষ শিশুদের থেকে ওকে আপনারা দাঁড়াবার পথ পাবেন না। আমরা শহীদ খালিম লিয়াকত ফারুকীকে হারিয়েছি, রইসুদ্দিনকে হারিয়েছি, প্রয়োজনে আরো রক্ত দেব, কিন্তু আমরা রইসুদ্দিন হত্যার প্রতিশোধ নেব। আমরা প্রশাসনকে অতি অনতি বিলম্বে আমার ভাই রইসুদ্দিনের হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন যুবনেতা আব্দুল্লাহ মামুন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে অবগত আছেন আমরা আজকে এখানে কেন জড়ো হয়েছি। আমরা যে রইসুদ্দিন ভাইয়ের সাথে হত্যাকারী বিচারের দাবিতে
আজকের এই মানববন্ধনে মিলিত হয়েছি। আপনারা হয়তো বা গতকাল থেকে গত পরশু থেকে রইসুদ্দিন ভাইকে চেনেন, কিন্তু এই রইসুদ্দিন ভাইয়ের সাথে আমার সাথে সম্পর্ক সেই দীর্ঘকাল আগে থেকে। যে রইসুদ্দিন ভাইয়ের সাথে ঢাকা মহানগরীতে আমরা একসাথে সংগঠন করেছি। রইসুদ্দিন ভাই যেই পরিষদের সভাপতি ছিল, ওই পরিষদের সহ সভাপতি হিসেবে আমি ঢাকা মহানগরীর প্রক্রিয়ার দায়িত্ব পালন করেছি। এই রইসুদ্দিন ভাই সম্পর্কে আপনারা হয়তো বা শুনেছেন, কিন্তু দেখেন নাই। আমি দেখেছি রইসুদ্দিন ভাইয়ের কথা কাজ শুধুমাত্র পুণ্যত দিয়ে। এই ভাই পুণ্যত ছাড়া কিন্তু বুঝতো না। তার অনেক ব্যবহার, আচার ব্যবহার, কথাবার্তা এত সুন্দর ছিল যে কোনো ব্যক্তি রইস ভাইয়ের কথায় সন্তুষ্ট হয়ে যেত। আপনারা দেখতে পাচ্ছেন একটি মিথ্যা অপবাদ দিয়ে এই রইস ভাইয়ের উপরে যেভাবে নির্মম ভাবে অত্যাচার করে আমার রইস ভাইকে প্রশাসনের জিম্মায় দিয়ে, প্রশাসনের জিম্মায় থেকে রইস ভাইকে হত্যা করা হলো। এই দায়ভার প্রশাসন কোনোভাবে এড়াতে পারে না। গতকাল এই অপরাধীদের যাদেরকে প্রকাশ্যে অপরাধীদেরকে পুলিশ চিনে জানে, সেই অপরাধীদেরকে মামলা দেওয়ার জন্য আমার বাইরে যখন দিয়েছিল, পুলিশ বিভিন্ন তাল বাহানা করে আমার ভাইয়ের হত্যাকারীদের মামলা নেই। আমার ভাইয়ের এই হত্যাকারীদের আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রশাসন যেভাবে একের পর এক আমাদের সাথে বিমতা সুলভ আচরণ করেছে, আমরা তার উচিত জবাব দিব। প্রশাসন হয়তো ভুলে গিয়েছে গত জুলাই অভ্যন্তরে তাদের বিগত সময়ের আচরণের জন্য যেভাবে তাদেরকে নাজেহাল করা হয়েছিল, প্রশাসন আবার তাদের পুরনো পথে হাঁটতেছে। তারা যদি তাদের এই পথ অব্যাহত রাখে, রইস ভাইয়ের খুনিদের যদি মামলা না নেয়, গ্রেফতার না করে, আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত করব। আমরা রাজপথ ছাড়বো না অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত। এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জালিমের আস্তানা চালিয়ে দাও, পুড়িয়ে দাও, খুনিদের আস্তানা চালিয়ে দাও, পুড়িয়ে দাও। আমার ভাই শহীদ কেন? ওই প্রশাসনের জবাব দে। আমার ভাই শহীদ কেন? মাইলে গতি চাইরা দে। প্রশাসনের জবাব দে। জালিমের আস্তানা চালিয়ে দাও, পুড়িয়ে দাও। জবাবদিহির আস্তানা চালিয়ে দাও, পুড়িয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, বাংলার জমিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সর্বস্তরের সুন্নি জনতাদেরকে নিয়ে আমরা ঢাকার জমিনে প্রেস ক্লাবের সামনে সর্বকালের শ্রেষ্ঠ, আমরা ফিলিস্তিনের পক্ষে এবং ভারতের উগ্রবাদীর বিপক্ষে, মায়ানমারের মুসলমানদের পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে। যে গণজোয়ারের মধ্যে বাধা দেওয়ার জন্য নামদারি কিছু, মুখোশধারী কিছু ব্যক্তিত্ব অগোচরে গোপনে থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করেছে, যার মাধ্যমে সুন্নিদের গাড়ি আটকানো হয়েছে, ভাঙা হয়েছে, পুলিশ দ্বারা চাবি নেওয়া হয়েছে, সুন্নিদের ভেন্যু একের পর এক পরিবর্তন করে সুন্নিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেখা গিয়েছে যত বেশি আঘাত করেছে সুন্নিরা তত বেশি শক্তি নিয়ে ঢাকার জমিনে জড়ো হয়েছে। তারপরে দেখা যাচ্ছে এরা ইয়েজিদি কায়দায় যেইভাবে কারবালার ময়দান রচিত করেছে, ঠিক তদ্রুপ ভাবে আমার ভাই মোহাম্মদ রইসুদ্দিনকে নির্মম ভাবে মিথ্যা একটি বানোয়াট একটি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে নির্মম ভাবে শহীদ করেছে। তারা মনে করেছে আমার ভাই রইস শহীদ হয়ে গিয়েছে, কিন্তু রইস একা নয়, রইসের লক্ষ লক্ষ সেনানী ভাই, সুন্নি ভাই, তার আদর্শের ভাইরা রাজপথে নেমে এসেছে। ঠিক কিনা? আমরা ব্যর্থহীন ভাবে চালিয়ে দিতে চাই। গত 26 তারিখ শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে যেইবার আমরা রাজপথে ছিলাম, ইনশাল্লাহ যতদিন পর্যন্ত
আমার ভাই রইসুদ্দিনের খুনিদেরকে গ্রেফতার করা হবে না, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে না, ততদিন সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাত রাজপথ ছাড়বে না। আমরা বলে দিতে চাই, বাংলার জমিনে যেখানে 95% মুসলমান, যার মধ্যে 90% হচ্ছে সুন্নি জনতা, তাদেরকে উপেক্ষা করে ইউনূস সাহেব আপনি আপনার মসনদের মধ্যে থাকতে পারবেন না। বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা 5ই আগস্ট ওই ফ্যাসিবাদকে বিতাড়িত করে বৈষম্য দূর করার জন্য এই বাংলার নতুন স্বাধীনতা এনেছে। এখানে শুধু তাদের অবদান আছে তা নয়, সুন্নিয়তের রক্ত এই মাঠের মধ্যে রয়েছে, ঠিক না? এই রক্তকে ভুলে গেলে চলবে না। আমরা তার আহ্বান জানাইতে চাই, যতক্ষণ পর্যন্ত এই হত্যার বিচার হবে না আমরা সুন্নিরা রাজপথ ছাড়ব না। রাজি আছে কিনা? আছে কিনা? আমার ভাই মরল কেন? প্রশাসনের জবাব চাই। আমার ভাই মরল কেন? রাজপথটা দালালি, রাজপথটা দালালি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জননেতা মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হোসেন আল কাদেরীকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। মাওলানা মোজাম্মেল হোসেন আল কাদেরীকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এই সরকারের অপবর্তনে সাধারণকে জানাতে চাই এবং প্রশাসনের বাইরে দৃষ্টি আকর্ষণ করি। বাংলার ইতিহাসে শান্তিপ্রিয় কোন জনগণ থাকলে, কোন রাজনৈতিক সংগঠন দরবার থাকলে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? এর বাইরে যা ইসলামের নাম ভাঙিয়ে বিভিন্ন রাজনৈতিক পরিচয় মাঠে এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নামে মাঠে এসেছে, প্রশাসন আমাদের চেয়েও ভালো জানে এরা সবাই হয়তো জঙ্গি, নয়তো অন্য দেশের দূষর, নয়তো সন্ত্রাসী, নয়তো ডাকাতি, নয়তো দেশের ব্যাংক লুটেরা, ঠিক কিনা? কিন্তু সুন্নিয়তের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে 1980 সাল থেকে বর্তমান পর্যন্ত কারো জায়গায়, কারো জীবনে, কারো চরিত্রে, কারো নেতৃত্বে সেরকম কোন দাগ দেখানো যাবে আমরা দেখেছি। প্রশাসন জানে কারা বলৎকারী, আশ্রয় প্রশ্রয় দাতা, ঠিক কিনা? তারা ট্যাক্সি চোর, তারা বলৎকারী, তারা গরু চোর, তারা বলৎকারী, তারা মাদ্রাসায় ক্যান্টনমেন্ট বানিয়ে বিদেশি অস্ত্র দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রশিক্ষণ দিচ্ছে, তারাই বলৎকারী। তার মধ্যে জলের মধ্যে এখনো বলৎকারী আছে, দুঃখের সাথে বলতে হচ্ছে। মুস্তাফা রহমান সৈনিক নারে রিসালাতের স্লোগানের ধরে উচ্চারিত আলেম কেন মিথ্যাবাদে প্রশাসনের হাতে মৃত্যুবরণ করলো, এটার জন্য আমরা ধিক্কার জানাই। সাথে সুন্নি জনতা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশ যাদের অদৃশ্যঙ্গের ইশারায় জঙ্গিবাদী হওয়ার পয়সায় নেমেছে, সেখান থেকে বাঁচানোর জন্য প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি। আপনারা দেখবেন যদি মব জাস্টিস বন্ধ না হয়, আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ একটা আফগানিস্তানে রূপান্তরিত হবে। বাংলাদেশ আফগানিস্তান হোক, সেটা সুন্নি জনতা কখনো চাই না। সুন্নি জনতা সেটা হতে দিবে না। ফারুকের রক্তের বদৌলতে, লেখক হালিম রফিকের রক্তের বদৌলতে, আমার ভাইয়ের রক্তের বদৌলতে
প্রয়োজনে প্রতি মুহূর্ত কর্মপরে শাহাদতের পিপাসা নিয়ে থাকবো, তবেও এই দেশকে জঙ্গি হতে দেওয়া যাবে। সবাইকে স্বতন্ত্রতার জন্য আহ্বান জানাবো, প্রশাসনের সুদৃষ্টি কামনা করব যেন মব জাস্টিস বন্ধ হয়, বাংলার মানুষ শান্তিতে থাকে এবং বৈষম্য বিরোধী আন্দোলন করে জান গিয়েছিল। বৈষম্য নতুন আকারে সৃষ্টি হয়েছে, কোন অবস্থাতেই বৈষম্যকে মেনে নেওয়া যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভাই রয়েছেন হত্যার দ্রুততম সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করে তার বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবন সেনা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জননেতা মাওলানা জসিমউদ্দিন সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 26 এপ্রিল 2025 বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, 500 থানা থেকে বাংলার প্রতিটি গ্রাম গঞ্জ নদী বন্দর থেকে শুরু করে এদেশের আপামর সুন্নি জনতা স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়ে বাংলার প্রান্ত থেকে স্লোগান দিয়েছিল ইন্তিফাদা জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, মুসলিম উম্মাহ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আমরা বাংলার প্রান্ত থেকে 26 তারিখ বাংলাদেশের অপর জনসাধারণকে নিয়ে এত বিশাল সমাবেশ ঢাকা রাজধানীর বুকে জাতি দেখেছে কেন যদি প্রশ্ন করি, তাহলে আপনারা প্রত্যেকে সোজা উত্তর দিতে প্রস্তুত। ইতিহাস বলছে গাজওয়াতুল হিন্দের সময় আর বেশি নেই। জিহাদের মানসিকতায় যেমন গাজওয়াতুল হিন্দের সৈনিক হতে এদেশের মানুষ প্রস্তুত। সংগ্রামী সাথী ও বন্ধুরা, ইমামে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের বার্তা আমরা শুনতে পাচ্ছি। সেনা হচ্ছে মাহদী সেনা। আমরা ঢাকার রাজধানীর বুকে 26 তারিখ সেদিন গিয়েছিলাম ঈসা আলা নবিয়ানার আগমন ঘটবে পৃথিবীর জমিনে। হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে পৃথিবীর জমিনে। বাংলার সুন্নি মুসলমান সেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত সেবায়ে গ্রামের অনুষ্ঠিত বদর, উহুদ, খন্দক, কারবালা প্রতিটি যুদ্ধের ন্যায় গাজওয়াতুল হিন্দের জন্য আমরা আমাদের হাজিরি করেছি। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ফিলিস্তিন। ফিলিস্তিনের মজলুম মুসলমানেরা, প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ থেকে ফিলিস্তিনি নির্যাতিত, নিষ্পেষিত তাদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, গাজাকে যারা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। আমরা আল জাজিরা টিভি চ্যানেলের মতো আন্তর্জাতিক শক্তিশালী মিডিয়াগুলোর মধ্য দিয়ে জানানো দিয়েছি এদেশ থেকে আমরা ফিলিস্তিনের পাশে আছি। প্রিয় উপস্থিত ভাইরা, আপনারা জানেন বাংলার জমিনে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গিয়ে একজন সর্বপ্রথম শহীদের নাম হচ্ছে রয়ুসউদ্দিন টিকি। প্রিয় সংগ্রামী ভাইরা, ফিলিস্তিনের যারা শাহাদাত বরণ করেছে, আমরা তো 26 তারিখ তাদের জন্য সংহতি প্রকাশ করেছিলাম। 27 তারিখ নিজের পবিত্র জীবনকে শাহাদাতের নজরানা পেশ করে তারা পাঠিয়েছেন। আমরা
প্রমাণ করেছে আমার শহীদ ভাই রইসুদ্দিন। তিনি ফিলিস্তিনের বীর স্বাধীনতা কামে মুক্তিযোদ্ধাদের মতো বাংলার প্রান্ত থেকে তিনিও শাহাদাত এবং সুধা পান করেছে। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন এদেশে রয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা। তাদের এজেন্টরা বসে নয়, সেদিন আমরা যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সমুদ্রের পতাকা নিয়ে রাস্তায় নেমেছিলাম, সাথে সাথে নির্যাতিত ওই ফিলিস্তিনি ভাইদের ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে আমরা নেমেছিলাম। একদিকে কুচক্রী মহল স্বাধীনতা বিরোধী এদেশের উত্তরের পরাজিত শক্তিরা তথা ইসরায়েল মোসাদের গোয়েন্দা সংস্থার এজেন্টরা এই দুটি পতাকা মেনে নিতে পারেনি। তাই কারণে আমাদের যাত্রা মতো তারা হামলা করেছে, আমাদের বাইক আমাদের গাড়িকে তারা চিনি নিয়েছে, মাইকের তার কেটে দিয়েছে, শত শত হাজার হাজার গাড়ি ঢাকা রাজপথে যেতে তারা বাধা করেছে। তারা মূলত আমাদেরকে বাধা করে নাই, তারা বাধা দিয়েছে ফিলিস্তিনের পতাকাকে, তারা বাধা দিয়েছে স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকাকে। ঠিক কিনা? প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন রইসুদ্দিন মানে হচ্ছে ধর্মীয় নেতা। ঠিক কিনা? রইস আরবিতে শব্দ, এই রক্ত দ্বারাই লিডার বা নেতা, আর দিন মানে দিন আর ইসলাম। তার মানে আমার ভাই রইসুদ্দিন হচ্ছে ধর্মীয় নেতা। তিনি মসজিদের ইমাম ছিলেন, মসজিদের খেতাবতের দায়িত্ব পালন করেছেন, ময়দানে বীর সেনানী সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকায় তিনি অবতীর্ণ ছিলেন। আমরা অনতিবিলম্বে সরকারকে হুঁশিয়ার করতে চাই, যদি সুষ্ঠুভাবে রইসুদ্দিনের হত্যাকাণ্ডের বিচার না হয় তাহলে বাংলাদেশে আবার জুলাই বিপ্লবের পুনরায় ঘটবে। আমরা বাংলাদেশের সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ, আমরা সহিংসতায় বিশ্বাসী নয়, আদর্শিক মোকাবেলায় বাংলাদেশের রাজনীতিতে আমরা আবার সৌরভ উপস্থিতি দেব। প্রিয় ভাইয়েরা, সেই দিনের প্রত্যাশায় আমার বাইরে রইসুদ্দিনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখন আমাদের বিক্ষোভ হবে। সবাই গগন বিতারী বিক্ষোভে যোগদান করে বাংলার আকাশ বাতাসকে মুখরিত করে দেন। শহীদিয়ায় শামিল হলো আমার আর ভাইয়ের নাম বিপ্লবী নাম রইসুদ্দিন। আল্লাহ তাকে জান্নাতে আলা মাকান দান করুন। আমিন। এই পর্যায়ে সংযুক্ত বক্তব্য রাখবেন ভাই মোহাম্মদ নজরুল ইসলাম। ভাই মোহাম্মদ নজরুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের বিপ্লবী সাবেক সভাপতি মাওলানা রইসুদ্দিন ভাইয়ের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের আয়োজিত এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ, আজকের এই প্রতিবাদ সমাবেশকে যেহেতু আজকের নামাজ শেষের সন্নিকটে আমরা নামাজে যাব, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। আমি ইসলামী কর্মসূচির পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করতেছি এবং অবিলম্বে প্রশাসন কমিটি এবং আমাদের রঞ্জিত ভাইয়ের যারা খুবই তাদের যথাযথভাবে আইনের আইনে বিচার করে এই সুনীল জনগণের আগে পূরণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অবশেষে আমি আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন সবাই ইসলাম বাঙালির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার অবচরের সংক্ষিপ্ত বছরের এখানে থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা প্রত্যেকে এখন মিছিল সহকারে গন্তব্য উপজেলায় যাব। আপনারা সবাই ব্যানারের পিছনে আমাদের 3-4 ভাই ব্যানার আমাদের মিছিলের সামনে রাখবেন, শৃঙ্খলা রক্ষা করবেন। কোনো গাড়ি আমরা মিছিল করে দেবো। লড়াই করে বাঁচতে চাই।
Action to action! Direct action! Brutal action! Direct action! Insular action! Direct action! প্রশাসনের জবাব চাই! আমার ভাই মরলো কেন? আমার ভাই হত্যা কেন? প্রশাসনের জবাব চাই! আমার ভাই হত্যা কেন? প্রশাসনের জবাব চাই! আমাদের সামনের গাড়িটা চেক করে দেন, মাইকের গাড়ি মাঝখানে নিলেন, মাইকের গাড়ি মাঝখানে দেন। নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! নারায়ে রিসালাত! আমার ভাই হত্যা কেন? প্রশাসনের জবাব চাই! প্রশাসন জবাব দেয়! আমার ভাই হত্যা কেন? সন্ত্রাসীদের কালো হাত! ভেঙে দাও, ভেঙে দাও! ভেঙে দাও, ভেঙে দাও! সন্ত্রাসীদের কালো হাত! সন্ত্রাসীদের আস্তানা! জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও! জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও! সন্ত্রাসীদের আস্তানা! সন্ত্রাসীদের গালে গালে! আমরা তালে তালে! আমরা তলে তলে! সন্ত্রাসীদের গালে গালে! Action to action! Direct action! Professional action! Direct action! Brutal action! Direct action! তলে তলে সামনে তল! রাসূলের সেনা দাও! বিক্ষতমে এগিয়ে তল! রাসূলের সেনা দাও! পীড়িতদের রক্ত! আরো দেব রক্ত! রক্তের বন্যায়! দেশে যাবে অন্যায়! রক্তের বন্যায়! দেশে যাবে অন্যায়! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! নারায়ে রিসালাত! ইয়া রাসূলুল্লাহ! আমার ভাই হত্যা কেন? প্রশাসনের জবাব চাই! ও প্রশাসন জবাব চাই! আমার ভাই ছেড়ে দে! রইস ভাই হত্যা কেন? প্রশাসনের জবাব চাই! ও প্রশাসন জবাব চাই! আমার ভাই ছেড়ে দে! তল তল সামনে তল! রাসূলের সেনা দাও! Action to action! Direct action! Direct action! Action to action! পীড়িতদের রক্ত! আরো দেব রক্ত! রক্তের বন্যায়! দেশে যাবে অন্যায়! লেগেছে লেগেছে! রক্তে আগুন লেগেছে! রক্তে আগুন লেগেছে! লেগেছে রে লেগেছে! কারবালার হাতিয়ার! গর্জে ওঠো আরেকবার! কারবালার হাতিয়ার! গর্জে ওঠো আরেকবার! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! নারায়ে রিসালাত! ইয়া রাসূলুল্লাহ!
Direct action! নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।